Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমে পড়ছো, তোমাদের AEC কম্পালসারি ইংলিশ রয়েছে এবং এর ক্লাস দেওয়া শুরু হয়েছে। আগের ক্লাসগুলি যারা দেখোনি তারা এই ক্লাসের ডেসক্রিপশান চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া আছে। সিলেবাসটা কী রয়েছে তারও লিঙ্ক আছে, আগের ক্লাসটিরও লিঙ্ক সেখানে তোমরা পেয়ে যাবে। আজকে আরও একটি ইম্পর্ট্যান্ট পোয়েম, দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল। কার লেখা? উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি বেশি পরিচিত W.B. ইয়েটস নামে। তাহলে এবার আমরা দেখে নেব পোয়েমটি। যদি এই পোয়েমটি ভালো করে শুনে নাও ধৈর্য ধরে, তাহলে কিন্তু যে কোনো MCQ-এ তোমরা সঠিকভাবে পারবে। আগে টেক্সটটি দেখো, তারপরে MCQ কোশ্চেনগুলি নিয়ে আমরা আলোচনা করব। দ্য ট্রিজ আর ইন দেয়ার অটাম বিউটি। তাহলে গাছগুলো কিসের মধ্যে রয়েছে? অটাম বিউটি অর্থাৎ শরৎকালের সৌন্দর্যে। যদি আসে যে এখানে কোন সিজনের উল্লেখ আছে এই কবিতাতে, সিজন হলো অটাম। উডল্যান্ড প্যাথ আর ড্রাই। কোশ্চেন আসবে যে উডল্যান্ড প্যাথ বনভূমির রাস্তাটি কেমন? ড্রাই শুকনো। আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট দ্য ওয়াটার মিরর্স আ স্টিল স্কাই। যদি আসে যে এই কবিতায় কোন মাসের উল্লেখ আছে, মাসটি হলো অক্টোবর। কোন সময়ের উল্লেখ রয়েছে? টুয়াইলাইট কথার অর্থ গোধূলি। আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট দ্য ওয়াটার জল, মিরর্স প্রতিফলিত করছে, রিফ্লেক্ট করছে, আ স্টিল স্কাই স্থির আকাশটা প্রতিফলিত হচ্ছে জলের মধ্যে। আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস, পাথরের মধ্যে দিয়ে উপচে ওঠা জলটিতে। আর 950 সোয়ান্স কথার অর্থ 59 সোয়ান্স। তাহলে কবি কি দেখতে পেলেন? 59 সোয়ান্স। কোথায়? যখন তিনি কুল পার্কে বেড়াতে গিয়েছিলেন তখন তিনি দেখতে পেয়েছিলেন। 19th অটাম হ্যাজ কাম আপন মি। 19টি শরৎ চলে গিয়েছে। সিন্স আই ফার্স্ট মেড মাই কাউন্ট, যখন প্রথমবার আমি এই হাঁসগুলিকে গুনেছিলাম তখন থেকে আজ পর্যন্ত 19টি অটাম চলে গিয়েছে, অর্থাৎ 19 বছর অতিক্রান্ত হয়েছে। আই স বিফোর আই হ্যাড ফিনিশড, আমি সেই গোনা শেষ করার আগেই। অল সাডেনলি মাউন্ট, সেগুলি কি করলো? সেগুলি উড়ে গেল। অ্যান্ড স্ক্যাটার মানে ছড়িয়ে পড়ল। হুইলিং ইন ব্রোকেন রিংস, তারা কিভাবে? ব্রোকেন রিংস মানে ভেঙে যাওয়া রিং, অর্থাৎ অর্ধচন্দ্রের মতো এইভাবে সব পাখিগুলো এইভাবে ছড়িয়ে পড়ল। আপন দেয়ার ক্লামারাস উইংস, ক্লামারাস কথার অর্থ ডানার যে ঝাপটানি, যে আওয়াজ, সেটি হলো ক্লামারাস। উইংস হলো ডানা ঝটপট করতে করতে তারা সবাই উড়ে গেল আমার সম্পূর্ণ গোনাটা শেষ হওয়ার আগেই। আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স, এই ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স কথার বলতে বোঝানো হয়েছে কাদেরকে? সোয়ান্সদেরকে। কোশ্চেন আসবে ব্রিলিয়ান্ট ক্রিয়েচার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এই ওয়াইল্ড সোয়ান্সদেরকেই বোঝানো হয়েছে।
অ্যান্ড নাও মাই হার্ট ইজ শোর, এখন আমার হৃদয়টি দুঃখে ভরে গিয়েছে, ভারাক্রান্ত হয়ে গিয়েছে। অলস চেঞ্জড সিন্স আই হিয়ারিং অ্যাট টুয়ালাইট, সমস্ত কিছু পরিবর্তন হয়েছে তখন থেকে, যখন তিনি ফার্স্ট টাইম গিয়েছিলেন তখন থেকে আজ অনেক কিছু পরিবর্তিত হয়েছে। হেয়ারিং অ্যাট টুয়েলাইট, এই গোধূলিতে। দ্য ফার্স্ট টাইম, প্রথমবার। অন দিস শোর, এই শোরে প্রথমবার আসার থেকে এই আজ পর্যন্ত অনেক কিছু পরিবর্তন ঘটেছে কবির জীবনে, পরিবেশের অনেক পরিবর্তন হয়েছে। দ্য বেলস বিট অফ দেয়ার উইংস অ্যাবাভ মাই হেড ট্রোড উইথ এ লাইটার ট্রিড, সেই হাঁসগুলো কি করলো? সেই হাঁসগুলো ঘন্টার মতো ধ্বনি দিয়ে তার মাথার উপর দিয়ে হালকাভাবে উড়ে চলে গেল, হালকা মেজাজে। লাইটার ট্রিট কথার অর্থ হলো হালকাভাবে, মুভ স্লোলি। আনওয়ারিড স্টিল, এখনও একই রকম। আনওয়ারিড কথার অর্থ হলো অক্লান্ত রয়েছে তারা। কারা? ওয়াইল্ড সোয়ানরা। 19 বছর আগে যেমন ছিল, 19 বছরে কবির বয়স বেড়েছে, কবির শারীরিক শক্তি কমেছে, আনন্দ উপভোগের ক্ষমতা কমেছে, কিন্তু সেই হাঁসগুলি এখনও আনওয়ারিড স্টিল, মানে এখনও পর্যন্ত। লাভার বাই লাভার, তারা কাপলে রয়েছে, জোড়ায় জোড়ায় রয়েছে, তারা প্রেমিক প্রেমিকা একসাথে রয়েছে। দে প্যাডেল ইন দ্য কোল্ড, এই ঠান্ডা জলে তারা প্যাডেল করে বেড়াচ্ছে। কম্প্যানিয়নেবল স্টিমস, কম্প্যানিয়নেবল বা তার সঙ্গী নিয়ে জোড়ায় জোড়ায় তারা সেই ঠান্ডা জলটাতে, স্ট্রিমস কথার অর্থ সেই জল, সেই লেকের জলে তারা চড়ে বেড়াচ্ছে। ক্লাইম দ্য এয়ার, আকাশে তারা উড়ে বেড়াচ্ছে একসাথে, সব সময় তারা একসাথে রয়েছে। দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, তাদের হৃদয়টা কিন্তু বুড়ো হয়ে যায়নি। প্যাশন অর কনকুয়েস্ট, একই রকম আবেগ, একই রকম জয় তাদের মধ্যে রয়েছে। ওয়ান্ডার হোয়ার দে উইল, তারা এক সময় কোথায় চলে যাবে। অ্যাটেন্ড আপন দেম স্টিল, বাট নাও দে ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার, কিন্তু এখন তারা সাঁতার কাটছে এই শান্ত জলে। তাদেরকে দেখতে কেমন লাগছে? কোশ্চেন আসবে। মিস্টেরিয়াস বিউটিফুল, যেমন রহস্যজনক, কারণ সময়টা ইভিনিং, আলো আধারি গোধূলি, তাদেরকে মিস্টেরিয়াস, রহস্যজনক লাগছে, তেমনই সুন্দর লাগছে। এবং হোয়াট রাশেস, রাশেস হলো এক ধরনের গাছ, নলখাগড়া গাছ, যেগুলি জলের পাশে লেকের ধারে হয়। উইল দে বিল্ড, সেখানে তারা কি করবে? তারা আবার বাসা বাঁধবে। বাই হোয়াট লেকস এজ, কোন হ্রদের ধারে? অর পুল, কোন পুকুরের ধারে? ডিলাইট ম্যানস আইজ, আবারও তারা মানুষের চোখকে আনন্দ দেবে। হোয়েন আই ওয়েক সামডে, কোনো একদিন আমি ঘুম থেকে জেগে উঠে দেখব। টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে, তারা এখান থেকে উড়ে অন্য কোথাও চলে গিয়েছে, অন্য কোনো লেকের ধারে তারা বাসা বেঁধেছে। এই ছিল টেক্সটটি। এবার দেখে নেব গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারে আসা এমসিকিউ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, হু কম্পোজড দ্য পোয়েম দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল, কে লিখেছে? আমরা জেনে গিয়েছি ডব্লিউ.বি. ইয়েটসের লেখা দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল। কুল বলতে একটি পার্ক, পার্কটির নাম ছিল কুল পার্ক। স্পেলিংটি এখানে মিস্টেক আছে, এখানে হবে হবে কুল বানানে। পরের কোশ্চেন, হাউ মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, কত বছর অতিক্রান্ত হয়েছে? সিন্স দ্য পোয়েট ফার্স্ট কাউন্টেড দ্য সোয়ান অ্যাট কুল, কুল পার্কের এই সোয়ানদেরকে তিনি গুনেছিলেন
কত বছর অতিক্রান্ত হয়েছে অর্থাৎ কত বছর আগে, সেটি হলো 19 অর্থাৎ 19 বছর আগে। হাউ মেনি সোয়ানস ওয়ার দেয়ার ইন ইয়েটস পোয়েম ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল, এই কবিতাতে ইয়েটস কটি হাঁস দেখেছেন? 59 অর্থাৎ 9 and 50 এটি লেখা আছে কবিতাতে। দ্য ওয়াটার মিরর আ স্টিল স্কাই আন্ডার দ্য, কোন মাসের কথা এখানে উল্লেখ আছে? কোন মাসের গোধূলির কথা? আমরা জেনে গিয়েছি অক্টোবর টুয়ালাইট। উডল্যান্ড প্যাথ, আর উডল্যান্ডের প্যাথটি কেমন? ড্রাই অর্থাৎ শুকনো। ইয়েটস স দ্য সোয়ানস ইন দ্য সিজন অফ, কোন সিজনে দেখেছেন তিনি এই সোয়ানগুলিকে? সিজনটা কি ছিল? সিজনটা ছিল অটাম অর্থাৎ শরৎকাল। সোয়ানস আর কম্পেয়ার্ড উইথ, এই সোয়ানদেরকে তুলনা করা হয়েছে কার সাথে? তুলনা করা হয়েছে লাভার্স, লাভারদের সাথে তুলনা করা হয়েছে। পরের কোশ্চেন, দ্য এক্সপ্রেশন ক্লামারাস উইংস, ক্লামারাস কথার অর্থ বলেছি ডানার আওয়াজ, ডানা ঝাপটানোর আওয়াজ, অর্থাৎ সঠিক অপশান অপশান এ, লাউড নয়েজ মেড বাই দ্য বার্ডস ফ্ল্যাপিং উইংস, এই পাখিদের ফ্ল্যাপিং উইংস মানে ডানা ঝাপটানোর দ্বারা যে শব্দটি হয় সেটি কিন্তু ক্লামারাস উইংস বলা হয়েছে তাকে। দ্য ট্রিজ আর ইন, কবিতার লাইন অটাম বিউটি, গাছগুলি সেজে আছে কি? শরতের সৌন্দর্যে। পরের কোশ্চেন, দ্য পোয়েট স দ্য ওয়াইল্ড সোয়ানস ফ্লোটিং অন, কোথায় ভেসে থাকতে দেখেছেন এই সোয়ানগুলিকে কবি? দ্য স্টিল ওয়াটার, শান্ত জলে। এইবার ওয়ান লাইনার কোশ্চেনগুলি আমরা দেখে নেব। ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স বলতে বোঝানো হয়েছে ওয়াইল্ড সোয়ানকে। দ্য এক্সপ্রেশন ট্রোড উইথ এ লাইটার ট্রিট কথার অর্থ মুভ উইথ জেন্টেল স্পিড, ধীর গতিতে এগিয়ে যাওয়া। লাভার বাই লাভার মিন্স ইন কাপল অর্থাৎ জোড়ায় জোড়ায়। দ্য এক্সপ্রেশন মাই হার্ট শোর কথার অর্থ দ্য পোয়েট ইজ ভেরি স্যাড। এবং শেষ কোশ্চেন, হোয়াট টাইম অফ দ্য ডে ডিড দ্য পোয়েট সি দ্য সোয়ান, সোয়ানদেরকে দিনের কোন সময় দেখেছিলেন? অ্যাট টুয়ালাইট অর্থাৎ গোধূলিতে দেখেছিলেন। তোমরা ধারাবাহিক ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।